আমার গাল তোমার গাল পর্তুগাল 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 অবভিয়াসলি আর্জেন্টিনা ব্রাজিল ওরা কেউ জিততে পারবে না, পর্তুগাল জিতে যাবে। আমার অভিনয়টা আমার সবাই বলে আমার ছোটবেলা থেকে অভিনয়ের শখ, কিন্তু আমি আসলে প্রমাণ করতে পারবো যে আমার আসলে ছোটবেলা থেকে অভিনয়ের শখ ছিল। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন যাত্রাপালা দিয়ে শুরু, এরপর জাহাঙ্গীরনগরে নাট্যতত্ত্বে পড়ছি, অ্যাক্টিং গ্রুপে মাস্টার্স করছি। তারপর আইসা দেখি কিরে ভাই কি শিখলাম, এই তো সব উল্টা পাল্টা। এখানে আইসা দেখি তো অন্যরকম জিনিস, অ্যাকশন বলার পরে তখন আগের সব কিছু ভুলে যাই। এইখানে এসে আমার যে জিনিসটা ভালো লাগছে, আমি তো ইন্ডাস্ট্রিতে নতুন, 2-4টা কাজ হয়েছে, তাও আমাদের একেবারে ভাই ব্রাদারের যেসব কাজ ওইরকম, তো একেবারেই সিনিয়র আর্টিস্টদের সাথে কাজ, একবারে সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত। এখানে আমরা যে একজন আরেকজনকে যে ফিল করি, সেই ব্যাপারটা হয়েছে যে এখানে আমার কাছে মনে হয় না যে এখানে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। কেউ একজন তার স্টারডম স্টাবলিশ করার চেষ্টা করতেছে। এটা আমার ছোটখাটো অনেকগুলো কাজের অভিজ্ঞতা হয়েছে যেগুলো আমি খেয়াল করি, এবং এই জিনিসটা বিরক্তিকর একটা বিষয়। থিয়েটার থেকে এসে এই জিনিসগুলো মজা লাগে না, এখানে এসে আমার এই জিনিসটা খুব ভালো লাগছে, যেখানে আমি কারোর মধ্যে কোনো স্টারডম দেখি নাই। এইটা খুব ভালো ছিল অভিজ্ঞতা। বদনামের আসলে শেষ নাই এখানে। ওনার সাথে আমার যে চরিত্রটা, এটা ইয়াতে গেলেই বোঝা যাবে। আমার কাজ হইলো তার বদনাম করা, এবং দুইজনের মধ্যে মুখোমুখি দাঁড় করায় দিছে যে এ হইলো ওরে ভাঙাবে, ও হইলো ওরে ভাঙাবে, এরকম একটা সিচুয়েশন। খারাপ দিক তো বললে আসলে শেষ হবে না। একটা খারাপ দিক বলি না, একটা খারাপ দিক হচ্ছে যে আমি কিন্তু সিরিয়াস খারাপ দিক বলতেছি, মানে ফান করে অনেকেই আছে যে খারাপ দিক বলতে গিয়ে 2-4টা ভালো দিক বলে দেয়। আমি কিন্তু সিরিয়াসলি খারাপ দিক বলতেছি। সিরিয়াসলি খারাপ দিক হয়েছে যে অভিনয় কেন করতে হয়, মানে অভিনয় করার দরকার নাই, মানে এজ ইট ইজ করলেই হয়। উনি যা এটাই যদি স্ক্রিনে করে তাইলেই হয়ে যায়। উনি অভিনয় করে জিনিসটারে হচ্ছে আরো বড় করতে যায়। এত কিছু দরকার, আপনার চরিত্রের সাথে তো মিলে গেছে। আপনি পার্সোনাল লাইফে যা, এইখানে তো একই চরিত্র আপনার দিচ্ছে, এখানে তো অভিনয় করার দরকার নাই। আমি আমার গাল তোমার গাল পর্তুগাল 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 অবভিয়াসলি, কারণ পর্তুগাল জিতবে তাই। কারণ তারা আর্জেন্টিনা ব্রাজিল ওরা কেউ জিততে পারবে না, পর্তুগাল জিতে যাবে। হ্যাঁ, তারা জিতবে বলেই আমি সাপোর্ট করতেছি, 2006 সাল থেকে করতেছি। এইবার মানে সিরিয়াসলি করতেছি। না জিতলে পরের বার ট্রাই করবে। আমরা তো পরের ম্যাচ, পরের ফিফার জন্য আমরা রেডি হব। কেন তো এই তো বৈষম্য হয়ে গেল ভাই। একজন একজন করে বলি, পেপে আর্জেন্টিনা, ইয়ার কি বলে পর্তুগালের, আর হচ্ছে ডি মারিয়া আর রদ্রিগেজ, খুব ভালো লাগে। ওরে বাবা, ইয়াং কালে আমিও এরকম ছিলাম, প্রচুর খেলতাম, কিন্তু কেরিয়ার দাঁড়ায় নাই আমার। তারা তো আগে ফুটবলার হয়, পরে রেফারি, মানে মাস 6 খেলবো, খেলার পর তারপর রেফারির দায়িত্ব পালন করবো। এরকম একটা চরিত্র হইলে আমার জন্য সুবিধা হয়। কেউ আমার ইয়া করতে পারবে না আর কি, জাজ করতে পারবে না যে এবার তো বিশ্বকাপে পারফর্ম দেখাইতে পারলো না। রেফারির পারফর্ম দেখানোর কিছু নাই, মাঠে থাকলে হয়, বাসি হইলে হয়।